নমস্কার সবাইকে। আমার শ্রদ্ধেয় প্রফেসর সুকুমার মুখার্জি, ডক্টর সুজিত কর্পোরেটর, ডক্টর কনার, সবাইকে অত্যন্ত ধন্যবাদ। তারা আমাকে ইনক্লুড করেছেন আজকের এই ছোট অনুষ্ঠানটায়। আমি নিজেকে চোখের ডাক্তারের থেকেও বলি আমি একজন টেকনিশিয়ান, কারণ the most important autofocus camera in the world is eye. এটা এমন একটা অর্গান যেটা আপনার যে কোনো অটোফোকাস ক্যামেরার মতো কাজ করে, আর আমার প্রতিদিনের কাজ হচ্ছে সেই ক্যামেরা রিপেয়ার করা। সো আই এম মোর অফ এ টেকনিশিয়ান দ্যান আ মেডিকেল পারসন। তো আমি ব্যাপারটা মানে একটু ভাগ করে দিয়েছি। নেক্সট স্লাইডে আসুন। আমাদের প্রত্যেকেরই এজ গ্রুপ অনুযায়ী চোখের সমস্যাগুলোকে আমরা যদি ডিসকাস করি সেটা ভালো হয়। স্যার তো অলরেডি elderly geriatric population almost 80%, more than 80% people are suffering from eye diseases and low vision. Blindness or not, but the poor vision, the quality of life suffer because this is one organ jodi apnar ekbar tar permanent damage hoy, so living with a quality of life is very difficult. So eye is one of the most important organ of your sense organ of your body. কানে না শুনলেও হয়তো আপনার সার্ভাইভালে অসুবিধা হবে না, চোখে না দেখলে কিন্তু each and every day you will feel trouble. এটা একটাই ইম্পর্টেন্ট। তো 0 to 2 years is the most important of our life for eye. কারণ আমরা যখন জন্ম হয় তখন কিন্তু আমাদের এই অ্যাডাল্ট চোখের মতো চোখটা থাকে না অ্যানাটমিক্যালি না ফিজিওলজিক্যালি। আমরা যেমন কথা বলতে শিখি, বসতে শিখি, হাঁটা চলা শিখি, ব্যালেন্স শিখি, ঠিক চোখেরও এই 0 to 2 ইয়ার্সে একটা ফেজ অফ ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্ট ফেজে যদি কোনো রকম ভাবে এটা অল্টার হয়ে যায় তাহলে কিন্তু তার এফেক্ট লাইফ লং থাকে। সো 2 ইয়ার্স অফ লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফার্স্ট 2 ইয়ার্স। তারপরে যে ফেজটা হয় 2 to 9 ইয়ার্স। বাই 9 ইয়ার্স আমাদের আইয়ের ডেভেলপমেন্ট এন্ড দ্য ব্রেন আই কোঅর্ডিনেশন এভরিথিং ফাইনালাইজেস। 9 বছরের পরে কিন্তু আর আমরা চোখে খুব একটা আলাদাভাবে পরিবর্তন হয় না। যার জন্য আমাদের যত এই যে লেজি আই, অ্যাম্বলায়োপিয়া, যাদের দেখবেন কম দেখে বা পাওয়ার আছে ছোট থেকে বা স্কুইন্ট আছে, তারা কম দেখছে, তাদের চিকিৎসাটা আমরা এই 9 বছরের পরে আর খুব একটা এফেক্ট পাই না। তো 0 to 9 ইয়ার হচ্ছে ক্রিটিক্যাল পিরিয়ড অফ ভিজুয়াল ডেভেলপমেন্ট, যেখানে আমাদের এটা ফাইনালাইজ হয়। তারপরে ফেজটা হচ্ছে 9 to 18 ইয়ার্স, এটা হচ্ছে অ্যাডোলেসেন্ট এজ। এই সময় আমাদের কিছু কিছু ডিজিজ প্রসেস শুরু হয়, কমন সেগুলো মোস্টলি রিফ্র্যাক্টিভ এরার্স। এবং এখন এই মুহূর্তে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এজ বিকজ অফ দ্য ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস ইউজ হ্যাজ ইনক্রিজ রিফ্র্যাক্টিভ এরার্স ইন দিস পপুলেশন। 9 থেকে 18 বছরের মধ্যে প্রচুর বাচ্চাকে আমরা রেগুলার চেকআপ করি যারা মায়োপিক শিফট আছে বিকজ অফ ক্লোজ লুকিং, উইদাউট গেমস, উইদাউট গোয়িং আউট, আউটডোর অ্যাক্টিভিটি নেই, সারাক্ষণ একটা ইলুমিনেটেড ডিভাইসে দেখছে, আর পার্সনস আর গেটিং কনস্ট্যান্ট স্টিমুলেশন ফর অ্যাকোমোডেশন এন্ড গেটিং ইনটু মায়োপিয়া। এটা একটা ইম্পর্টেন্ট এজ। 18 to 40 ইয়ার্স ধরে নিন, এই এজটাই খুব একটা কিছু নেই, মোটামুটি ট্রমাটা বেশি, সবচেয়ে বেশি, আর আদার ফিউ ডিজিজ যেগুলো জেনেটিক বা অন্য কিছু, সেগুলো খুব ইম্পর্টেন্ট নয় ফর পাবলিক জানার জন্য, আমাদের নিজেদের পড়াশোনার জন্য। 40-এ গিয়ে আপনার প্রথম আবার রেগুলার চেকআপ দরকার হবে, কারণ ইউ উইল স্টার্ট ফিলিং প্রেস বায়োপিয়া বা কাশের আপনি করতে পারবেন। আমরা চার্লসের চশমা বলি, 40-এ চার্লস শুরু হয়। সো 18 to 40 এই পিরিয়ডটা মোটামুটি চলে। 40-এ গিয়ে আবার একজন চোখের ডাক্তারের প্রয়োজন হয়। আর 40 থেকে ওপরে সমস্ত ডিজিজেস একটা একটা করে আসতে শুরু করে। এই যে মেটাবলিক সিনড্রোম, এত কিছু সবারই একটা আইতেও ইফেক্ট আছে। ঠিক আছে, নেক্সট স্লাইড। So 0 to 9 years, when baby is born, visual system is immature. Gradually the eye attains near adult size. সাইজটাও কিন্তু ছোট থাকে। ওইটা কিন্তু কি আপনার অ্যাডাল্ট সাইজের চোখ যদি 2 বছরের বাচ্চা আগেই তৈরি হয়ে যায় তাহলে কিন্তু সেটা প্যাথোলজিক্যাল। তার শরীরের অঙ্গ ছোট, চোখও ছোট, কিন্তু সেটা অ্যাডাল্ট সাইজের 80% রিচ করে যায় 2 বছর। তারপরে 9 বছর পর্যন্ত ওটা গ্র্যাজুয়ালি যায়। সো নেক্সট স্লাইড। এগুলো আমি অলরেডি বললাম। এটা কিন্তু আমি আপনাদের মানে মাথায় ঢুকিয়ে দিতে চাই যে স্কুইন্টিং অফ আই ইজ অ্যাবনর্মাল। ঠিক আছে, প্রথম 6 মাস বেবি মে স্কুইন্ট,
কারণ তার সবকিছু ডেভেলপ করেনি, সে ফিক্স করতে পারছে না, সে এদিক ওদিক তাকাচ্ছে, মনে হচ্ছে একটা চোখ সরে যাচ্ছে। So by 6 months it should fix parallelly both eyes. If it is more than মানে 6 months এর পরেও থাকে তাহলে এক বছরের পরে যদি আরো স্ক্রিন থাকে, এনিওয়ান এখানে যারা বসে আছেন সবাই আরো যদি স্ক্রিন থাকে সেটা কি abnormal হয়, এটা একটা অ্যাডাল্ট যখন কখনো সোজা তাকাচ্ছে আবার কখনো চোখটা বেঁকে যাচ্ছে। এদিকে এই দুটো ছবি আমি দিয়েছি, আর ওখানে দেখুন বাচ্চাটা নাকের দিকে চোখ রেখেছে। লক্ষ্মী টেরা বলে কোনো কথা হয়। আমাদের কাছে বাচ্চারা আসে, বাবা মা নিয়ে আসেন, এসে বলে ও ছোট থেকেই তো আছে, দেখাননি কেন? আমরা ভেবেছিলাম লক্ষ্মী টেরা, সেটা যে কি জিনিস সেটা এখন আমরা মেডিকেলি জানি না। লক্ষ্মী টেরা বলে কোনো কথা হয় না। এনিবডি ইজ স্কুইন্টিং, বাচ্চা হলে তো অবশ্যই ডাক্তার, আপনার কাছাকাছি যে চোখের ডাক্তার আছে তাকে দেখাবেন, এবং দরকার হলে 1 বছর বয়সেও স্কুইন্টের অপারেশন করতে হয়। এটা মনে রাখবেন যে বড় হলে যার চিকিৎসা করাবো, ততদিনে যে চোখটা স্কুইন্ট সে চোখটা অ্যাঙ্গুলার কিংবা লেজি আই হয়ে যাবে, এটা আপনার ইউনিভার্সাল ভিজুয়াল ড্যামেজ হবে। নেক্সট 9 to 18 years বললাম, refractive error starts, progression of myopia since maturation is complete, আর ইনজুরি রিলেটেড ডিসেবিলিটি সবচেয়ে বেশি হয় 9 to 18 ইয়ার্স। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, স্পেশালি দিওয়ালি হোলি আমরা প্রচুর বাচ্চার ইনজুরি পাই, দ্যাট কজেস পার্মানেন্ট ড্যামেজ টু দ্য যে একটা কর্নিয়াল রাপচার হয়ে গেছে, রেটিনাল ইনজুরি হয়ে গেছে, ক্যাটারাক্ট হয়ে গেছে, ট্রমাটিক ক্যাটারাক্ট। সো বি কেয়ারফুল ডিউরিং দিওয়ালি এন্ড হোলি স্পেশালি। এখানে আমাদের বাচ্চা স্পোর্টস ইনজুরিজ, আর এখন স্পোর্টস নেই, বাচ্চারা খেলেই না, স্পোর্টস ইনজুরি করে এটা পাই না। নেক্সট এটাও বললাম। নেক্সট এর পরে 3-4টে ডিজিজের সম্বন্ধে আমি বলবো, যেগুলো এই ওভার 40 তে আসে, সেটা cataract, glaucoma, diabetes related eye disease, hypertension related eye problem and other retinal disease. এগুলো সম্পর্কে কয়েকটা ছোট ছোট বলে দিই। আদার retinal disease আমি স্যারকে মেনশন করেছেন, আরেকটা ডিজিজের কথা বলবো, দ্যাট ইজ এই যে লাইফ প্রলং হচ্ছে তার জন্য আরেকটা ডিজিজ আছে। নেক্সট, so important preventive actions in childhood and adolescent age group, এটা আমাদের সবার মাথায় রাখা উচিত। কি আই চেকআপ immediately after birth is mandatory, কারণ অনেক অর্গানকে আমরা এখন প্রিনেটাল ডায়াগনোসিস করতে পারছি, আল্ট্রাসাউন্ড করছি, অ্যামনিওটিক ফ্লুইড অ্যাসেসমেন্ট করে বলতে পারছি ডিফারেন্ট কনজেনিটাল ডিসঅর্ডারস, কিন্তু আইয়ের কিন্তু কোনো ডিজিজ বিফোর বার্থ এখনো পর্যন্ত ডায়াগনোসিস করা যায়নি। সো ইমিডিয়েটলি আফটার বার্থ one eye checkup is mandatory by the pediatrician, not even an ophthalmologist. তিনি যদি শুধু টর্চ লাইট এক্সামিনেশনই করেন তাহলে অনেকগুলো ডিজিজকে ধরা যায়, কনজেনিটাল ডিফেক্ট আছে কিনা, পিপুলার ডিফেক্টসটা হোয়াইট কিনা, একটা বাচ্চা ওয়েলা বাইলাটারাল কনজেনিটাল ক্যাটারাক্ট নিয়ে আসে না। আমার সবচেয়ে ছোট বাচ্চা অপারেশন করা হচ্ছে 27 দিন বয়স, বাইলাটারাল ক্যাটারাক্ট 27 days I had to operate, কিন্তু হোয়াইট ক্যাটারাক্ট মেসেজ। So second eye checkup up to 3 years of age, as in বললাম যে ফার্স্ট ইয়ারের ডেভেলপমেন্টটা কমপ্লিট হয়ে যায় 2 to 3 years এর তার কোনো স্কুইন্টিং হচ্ছে কিনা, তার কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, তার লুকে অ্যাবনর্মালিটি আছে কিনা, তার চোখটা কাঁপে কিনা, নিস্টাগমাস আছে কিনা, সব 2 to 3 years এ ম্যানিফেস্টেড হয়ে যাবে। তারপরে একটা হচ্ছে প্রিস্কুল 5 to 6 years এ রিফ্র্যাক্টিভ এরর স্টার্টস হয়, তখন এই আমাদের চশমার প্রবলেমগুলো শুরু হতে থাকে 5 to 6 years। এই সময়টা স্কুলে যাওয়ার আগে বিদেশে তো ম্যান্ডেটরি আছে যে চেকআপ বাই অ্যান অপথলমোলজিস্ট বিফোর গেটিং ইনটু স্কুল, যে তোমাকে একটা সাইন করে তার ভিশন রেকর্ড করে তাকে দিতে হবে যে whether the child can see or not properly. কেটে যাচ্ছে বারবার। এটা বলছি নেক্সট যেটা আছে, নেক্সট পয়েন্ট হচ্ছে তোমার 8 to 9 years এ যদি বাচ্চা কমপ্লেন করতে থাকে, আগেরটা ছিল বুঝলি, আগেরটা ছিল চাইল্ডহুডে ছিল
ফোবিয়া যেটা বলেছি, এখন একটা ওষুধও দেওয়া হচ্ছে, আমরা লো ডোজ অ্যাট্রোপিন ইউজ করছি টু প্রিভেন্ট প্রোগ্রেশন অফ মায়োপিয়া। যেটা এখন স্টাডি হয়েছে, এটা ইন্ডিয়ান ডক্টরসদের স্টাডি হয়েছে, ইনভলভ ইন দ্যাট স্টাডি, তাহলে আমি এটা এখন আমরা ব্যবহার করছি। নেক্সট, important preventive action in adulthood over 40 years age, complete eye examination by qualified ophthalmologist is mandatory. এটা বলছি qualified, আমরা অনেকে চশমা দোকানে যাই আর একটা কাঁচের চশমা নিয়ে চলে আসি, তারপরে এটা যখন সেই চশমার অসুবিধা হয় তখন আবার সেখানে সেই চশমার দোকানে যাই গিয়ে একটা চশমা তৈরি করে চলে আসি। বাই দ্যাট টাইম কিছু ডিজিজ কিন্তু প্রোগ্রেস করেছে যেটা ডায়াগনোসিস হয়নি। This is also important. সেজন্য by an ophthalmologist, প্রথমটা দেখানোর পর 50 দেখান, 40 years ফার্স্ট চেকআপে যাচ্ছেন, get your eyes checked up by an ophthalmologist, not a technician or a glass shop. Only power checkup without other detailed examination may be some disease which are preventable or curable if detected early. Many diabetic retinopathy, glaucoma, cataract, retinal vascular disorders are missed by this method. আমাদের কাছে যখন আসে তখন it's already too late. Next, few facts about cataract. এটা আপনাদেরকে মানে ক্যাটারাক্ট সম্বন্ধে লোকের অনেক ভুল ধারণা আছে। এক নম্বর কথা হচ্ছে ক্যান অ্যাফেক্ট এনি এজ গ্রুপ। ওই বাচ্চাটা ইউনিল্যাটারাল কনজেনিটাল ক্যাটারাক্ট, আর এটা একটা অ্যাডাল্ট ম্যাচিউর ক্যাটারাক্ট, ঠিক আছে। মোস্টলি অ্যাডাল্ট অনসেট সেনাইল ক্যাটারাক্ট আমরা যা দেখি মোস্টলি, বাট যারা আমরা কিছুটা পিডিয়াট্রিক প্র্যাকটিস করি তাদের বাচ্চাদের দেখি তাদের কিন্তু চাইল্ডহুড ক্যাটারাক্টও আমরা পাই। কমপ্লিটলি কিউরেবল বাই সার্জারি এন্ড লেন্স রিপ্লান্টেশন। যদি না আপনার অ্যাসোসিয়েটেড আদার ডিজিজ ইন দ্য আই থাকে, ক্যাটারাক্ট ইজ কমপ্লিটলি কিউরেবল ব্লাইন্ডনেস। সারা ভারতবর্ষে ক্যাটারাক্টের পেশেন্টের লোড হচ্ছে সব বেশি, মানে আমরা যে ক্যাম্প করি বা যেখানে যাই মোস্টলি ক্যাটারাক্ট হ্যাঁ, এবং ইট ইজ কিউরেবল। নো মেডিকেল কিউর ফর ট্রিটিং অর ডিলেইং প্রোগ্রেশন অফ ক্যাটারাক্ট। এই একটা হোমিওপ্যাথি ওষুধ দিচ্ছি ডাক্তার, বহুদিন ধরে আমার দাদুও দিতেন, তার ছানি পড়েনি, এটা কিন্তু কোনো সিগনিফিকেন্ট মেডিকেল কোনো ইনপুট নেই সম্বন্ধে। There is no medicine which can prevent your cataract. Cataract হলেই অপারেশন করতে হবে, এটা যেমন সত্যি, কিন্তু কোন স্টেজে করতে হবে সেটা আপনার প্রফেশন, আপনার ভিজুয়াল ডিসেবিলিটি, আপনি কতটা কম দেখছেন তার উপর ডিপেন্ড করে করতে হয়। মানে ক্যাটারাক্ট হয়েছে মানে কালকেই অপারেশন করতে হবে এরকম ইমার্জেন্সি সিচুয়েশন নয়, আনলেস ইট ইজ ভেরি ম্যাচিওর আর আপনি দুটো চোখই দেখতে পাচ্ছেন না, অথবা আপনার প্রফেশন। না আমি ডাক্তার, আমাকে অল্প ক্যাটারাক্ট হলেই তাড়াতাড়ি করতে হবে, নাহলে আমি অন্যের অপারেশন করবো কি করে। একজন পাইলট গ্রাউন্ডেড হয়ে যাবেন, একজন ট্রেনের ড্রাইভার, তাকে তার জব থেকে তাকে টেম্পোরারিলি ডিসকোয়ালিফাই করা হবে। সেই জন্য নো মেডিকেল কিউর, ইউ নিড ক্লাসেস আফটার ক্যাটারাক্ট সার্জারি, এটা মনে রাখবেন। এখন প্রচুর মানে কথা ডাক্তার আমাদের এসে জিজ্ঞেস করেন যে আমি অপারেশন করালাম, লেন্স লাগালাম, তাও কেন চশমা পড়বো? আমরা যারা চশমা পড়ে আছি তাদের তো আমাদের তো ভগবানের লেন্সটা আছে, তাও আমরা কেন চশমা পড়ে আছি? তো চশমা পড়াটা হচ্ছে আমার অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট ফর ক্লিয়ারিং মাই ভিশন। ইট ইজ নট রিপ্লেসমেন্ট অফ ক্যাটারাক্ট সার্জারি অর নট রিপ্লেসমেন্ট, বাট কি হচ্ছে ডিপেন্ডেন্ট। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে কিছু ইন্ট্রাঅকুলার লেন্স এখন এসেছে, সেটা নিতেই হবে বা আপনাদেরকে আমি প্রমোট করছি বলে নয়, সেখানে গ্লাস ডিপেন্ডেন্স কমছে। It is not that glass free. The cost is very high, almost nearly 1 lakh rupees for surgery, body cataract surgery. অবাক হয়ে যাবেন না, কোথাও বলে যান ডাক্তার বলে যে আপনাকে যে 1 লাখ টাকা ক্যাটারাক্ট সার্জারি করবে, তো আপনি সবার মনে হয় কিন্তু ক্যাম্পেই হয়, আবার 1 লাখ টাকা দিয়ে কি অপারেশন করাবো? বিকজ দিস লেন্স রিসার্চ প্রোডাক্টস। এখন পুরো অপথলমোলজিতে একটা ফিজিক্স বেসিক্যালি আমি কোথায় ফোকাস করছি লেন্সটা দিয়ে, সেজন্য এখন বিভিন্ন রিসার্চ করে বিভিন্ন টাইপ অফ লেন্স এসেছে যেটা আমাদেরকে ফোকাস করছে ডিফারেন্ট ডিসটেন্সের উপর। এখন তো ইন্টারমিডিয়েট ডিসটেন্সিং ম্যাক্সিমাম কাজ, যেমন আমি কম্পিউটার দেখি, বই পড়ি, আমার মোবাইল ইউজ করি, বা ধরুন কুকিং এ, হ্যাঁ আপনাকে ইন্টারমিডিয়েট ডিসটেন্সটাই বেশি লাগে। সেজন্য এই লেন্সগুলো কিছুটা ওই গ্লাস ডিপেন্ডেন্সটা কমাচ্ছে। প্লিজ রিমেম্বার, গ্লাস ফ্রি করছে না, কিছু সময় করতে গেলে আমাদের চশমা পড়তে হচ্ছে। নেক্সট,
আরেকটা ইম্পর্টেন্ট ডিজিজ হচ্ছে গ্লকোমা। দিস ইজ দ্য সাইলেন্ট কিলার। প্রচুর এল্ডারলি পেশেন্ট আসেন যারা জানেনই না তাদের গ্লকোমা আছে। এইটা আমার খুব ইম্পর্টেন্ট ডিজিজ, নট এ কিউরেবল ডিজিজ। গ্লকোমা কিন্তু সেরে যাবে না। গ্লকোমা ইজ লাইক ইউর ডায়াবেটিস, হাইপারটেনশন, লাইফ লং মেডিকেশন। ট্রিটমেন্ট ক্যান স্টপ প্রোগ্রেশন অফ ডিজিজ। যে স্টেজে ধরা পড়লো সেখানে যদি ধরে রাখতে পারি সেটাই আমাদের উদ্দেশ্য থাকে। গ্লকোমার সার্জারি আগে খুব কমন ছিল, এখন কমেছে, কারণ মেডিসিন আর গুড, অনেক ভালো মেডিসিন এসেছে যেটা আপনার ইন্ট্রাঅকুলার প্রেসার এবং প্রোগ্রেশনটাকে কন্ট্রোল করা হচ্ছে। এখন আমাদের ইয়েতে স্টেন্ট অলসো স্টার্টেড ইউজিং ইন গ্লকোমা সার্জারি। স্মল স্টেন্ট অ্যাঙ্গেলে আমরা ইমপ্লান্ট করছি যা দিয়ে ড্রেনেজ হয়ে যাচ্ছে, একবার বাইরে কোনো কাটাকাটি নেই, আই স্টেন্ট বলা হচ্ছে তাকে। ইটস ভেরি কস্টলি, 1 লাখ রুপিস or something দাম করেছে, বাট গনিওস্কোপিক্যালি মাইক্রোস্কোপে দেখো জাস্ট স্টেন্টটাকে দিয়ে দেওয়া হচ্ছে অ্যাঙ্গেল, যেখান থেকে অ্যাকোয়াস ড্রেনেজ হচ্ছে। সো দিস আর দ্য অ্যাডভান্স। Lifelong treatment is necessary. Strong genetic predisposition. If you have a glaucoma in your family, তাহলে কিন্তু আপনাকে আর্লি চেকআপসে থাকতে হবে এবং পিরিয়ডিক চেকআপে থাকতে হবে, বিকজ স্পেশালি বাবা মা বা ভাই বোন এর মধ্যে যদি থাকে তার গ্লকোমা, তাহলে আপনার চান্সেস অফ গেটিং গ্লকোমা ইজ ভেরি হাই। Needs early routine checkup if there is a family history of glaucoma. Children can also have glaucoma. এইটা মনে রাখবেন যে গ্লকোমা কিন্তু বাচ্চাদের দুরকম হয়, একটা কনজেনিটাল গ্লকোমা হয়, জন্ম থেকেই তাদের গ্লকোমার সমস্যা, আর একটা জুভেনাইল অনসেট গ্লকোমা যেটা বাচ্চাদের হতে পারে। গ্লকোমাতে দেখুন দুটো ডিস্ক, মানে অপটিক নার্ভের ছবি আমি দেখেছি, একটা উপরেরটা যেটা নরমাল ধরুন বা একটু বড়, আর উপরেরটা হচ্ছে অ্যাডভান্স গ্লকোমেটাল ডিস্ক, পুরোটাই সারা গেছে। অপটিক নার্ভগুলো না আমাদের অপটিক নার্ভের মধ্যে দিয়ে রেটিনাল ফাইবারগুলো চলে যায়। তখন খুব সিম্পলি বলি কেন ইম্পর্টেন্ট, আমি পেশেন্টদের যেভাবে বলি, আপনি জাস্ট আঙুলের নখে চাপ দিন, দেখুন কালারটা কেমন চেঞ্জ হচ্ছে, জাস্ট সিম্পলি চাপ দিন। এখানে তো ক্যাপিলারিগুলো রয়েছে, আপনি চাপ দিন দেখুন সাদা হয়ে যাচ্ছে। তো আমাদের ইন্ট্রাঅকুলার প্রেসার যদি বাড়তে থাকে তাহলে এই অপটিক নার্ভের একদম ছোট ছোট ভেসেলগুলো কনস্ট্যান্ট প্রেসার পাচ্ছে এবং নার্ভে ব্লাড সাপ্লাই কমে গিয়ে এই নার্ভটা ড্যামেজ হয়ে যায় এবং কমপ্লিটলি পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাচ্ছে। এটা কিন্তু ইরিভার্সিবল, এটা কিন্তু আপনি অপারেশন করে ড্রপ দিয়ে আর নরমাল জায়গায় ফিরিয়ে আনতে পারবেন না। সো গ্লকোমা ইজ ওয়ান অফ দ্য, এবং গ্লকোমাতে ডায়াগনোসিস খুব লেট হয়। আমার কাছে বহু পেশেন্ট এসে তারা বলছে দেখো আমি না ধাক্কা খাচ্ছি লোকের সাথে, রাস্তা চলতে গিয়ে ধাক্কা খেয়ে যাচ্ছে, কবে থেকে বুঝতে পারিনি, কিন্তু এখন দেখছি যে প্রায় ধাক্কা লেগে যাচ্ছে লোকের সাথে, সাইকেল নিয়ে বেরোতে পারছি না, গ্রামে ধাক্কা লেগে যাচ্ছে। তখন তার ফিট করে দেখা গেল that he has developed AV, এরকম এটা নরমাল। এটা যখন শুরু হচ্ছে দেখুন এটা আরেকটু অ্যাডভান্স, এটা হচ্ছে এই একটা কিউবের মধ্যে দিয়ে দেয়, এই আশেপাশে কিছু দেখতে পাচ্ছি না, that is an advanced stage of glaucoma, almost 90% ড্যামেজ হয়ে গেছে তার। তো এবং এই ডায়াগনোসিস এই স্টেজে কিন্তু প্রচুর মানুষ আছে। এটাই খুব দুঃখজনক যে রুটিন চেকআপসটা হয় না বলে পেশেন্টটা 90% ড্যামেজ যখন হয়ে যাচ্ছে তখন আসছে। তো গ্লকোমা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আপনাকে ডিসেবিলিটি দেবে। আপনি এই যে পড়ে যাওয়া বৃদ্ধ বয়সে, আপনি পাশেটা তো সিঁড়িটা তো দেখতে পেলেন না, পাশ স্লিপ করে গেলেন, এগুলো কিন্তু ফল অ্যাক্সিডেন্ট ইজ ভেরি কমন ইন এল্ডারলি বিকজ অফ লো ইটস এ ন্যারো ভিজুয়াল ফিল্ড। নেক্সট আরেকটা যেটা এখন মেটাবলিক ডিজিজের ডায়াগনোসিস আলোচনা হলো সেটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এখানে কতগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্ট মনে রাখবেন। দেখো আমার তো সুগার কন্ট্রোলে, তাও কেন ডায়াবেটিস রেটিনোপ্যাথি হলো? ব্যাপারটা তা নয়, ইটস দ্য ডিউরেশন অফ ডায়াবেটিস। আপনি যত ইয়াং বয়সে ডায়াবেটিসে এফেক্টেড হবেন তত আপনার চান্সেস অফ ডায়াবেটিক রেটিনোপ্যাথি আর আদার ভিজুয়াল ডিফেক্টস বাড়তে থাকবে। সো ডিউরেশন অফ ডায়াবেটিস ইজ ইম্পর্টেন্ট along with control of diabetes. Metabolic good glycemic control along with regular eye check. So early onset diabetes have more chance. If detected early, results of treatment and preservation of good vision is possible. যদি আগে ধরা যায় তাহলে আপনার চিকিৎসা করে তাকে সফলভাবে তার দৃষ্টিকে প্রিজার্ভ করা যায়। যদি লেট হয়, যে আপনি জানেন ছবিটা আপনারা দেখতে পরিষ্কার হচ্ছে না, এইটা নরমালি আমরা একটা মডারেটলি ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে এরকম ব্লিডিংস দেখতে পাই। খুব সিম্পলি যদি আপনাকে বোঝায়, একটা টিউব, একটা যেমন প্লাম্বিং ধরুন, আপনার বাড়ির যে লাইন, সেখানে আপনার জল যাচ্ছে,
এবার সময়ের সঙ্গে সঙ্গে কি হচ্ছে, তাদের লিকেজ হয়। লিকেজ হলে দেখবেন দেওয়ালটা খুলে গেছে অনেক জায়গায়। ঠিক রেটিনাতেও তাই হয়। আমাদের ব্লাড ভেসেলস গুলো এই ব্লাড সুগার, হাই ব্লাড সুগারের যে মেটাবলিক প্রসেস হচ্ছে, তাতে একটা ইনফ্লামেশন হচ্ছে এবং সেখানে সেলগুলো ড্যামেজ হচ্ছে, ড্যামেজ হয়ে জায়গা পাতলা হয়ে যাচ্ছে দেওয়াল প্রথম দিকে। তখন কি হচ্ছে, নর্মাল ব্লাড প্রেশারে ওই জায়গাটা একটা সেই লম্বা বেলুন দিয়ে চাপ দিলে যেমন গাটা ফুলে ওঠে, সেরকম ভাবে ওই ব্লাড ভেসেলসটা ফুলে যাচ্ছে। সেটাকে আমরা বলি মাইক্রো অ্যানিউরিজম, ছোট ছোট অ্যানিউরিজম হচ্ছে। তারপর ওগুলো আর প্রেশারটা সহ্য করতে না পারে ফেটে যাচ্ছে। এবং ওর সাথে সাথে কি হচ্ছে, কিছু যেরকম লিকেজ হয়, বললাম যে প্লাম্বিং লাইন দেওয়ালের গায়ে জল প্লাস্টারটা খুলে যায়, ঠিক ওরকম রেটিনার মধ্যে এরকম যে সাদা যে দেখাচ্ছে, এগুলো ফুলে উঠছে, সেটাকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে। এবং এটাই যখন প্রোগ্রেস করতে থাকে তখন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়। রক্ত শিরাগুলো বন্ধ হয়ে যায় এবং সেখানে আরো ব্লাড সাপ্লাই করার জন্য নতুন ব্লাড ভেসেলস তৈরি হয়, সেগুলো খুব ইমেচিওর, সেগুলো ব্লিড করে এবং রেটিনাল ডিটাচমেন্ট হয় এবং আপনার তখন রেটিনাল সার্জারি ব্লক করা হয়ে পড়ে। কিন্তু আগে যদি আমরা ধরতে পারি তখন ওই ছোট ছোট জায়গাগুলোকে ফোকাল লেজার করে দিলে এটাকে আপনার প্রিভেন্ট করা যাবে প্রোগ্রেস। নেক্সট, এছাড়া অনেক আছে, অনেক রকমের আই ডিজিজ নিয়ে আলোচনা করা যায়। তখন মনে হয় ছোট করে এইটুকুই থাক এবং চোখের যত্ন নিন। আরেকবার মনে করিয়ে দেওয়া, it is very important for your day-to-day activity and life, and as the age of living increasing, আমাদের এই অর্গানটাকে ইম্পর্টেন্টলি দেখতে হবে। আমি আরো বহু টপিকস আছে, যেমন কম্পিউটার ভিশন সিনড্রোম একটা বিরাট বড় সমস্যা, এখন ড্রাই আইজ একটা বিরাট বড় সমস্যা। তো অত কিছু তো এতটুকু সময়ের মধ্যে ইনক্লুড করা যাবে না। তো ক্যাটারাক্ট, গ্লকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং চাইল্ডহুড ভিশন ডিসঅর্ডারস, এই কটা নিয়ে আমি আজ কাজ করলাম।